বন্ধুরা কচুরি তো অনেক খেয়েছেন, এইরকম আলুর পুর ভরা কচুরি কে কে খেয়েছেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন এই রেসিপিটা দেখে বাড়িতে একবার বানিয়ে খাবেন, তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো কচুরির জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। ময়দাতে 2 চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। তো হাতের কাছে জোয়ান থাকলে বন্ধুরা জোয়ানও দিবেন, আমার কাছে জোয়ান ছিল না এখন। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে ঢেকে রেখে দেব। এদিকে কচুরির পুরটা বানিয়ে নেব। আলুর পুরটার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব, 1/2 চামচ পাঁচফোড়ন দেব। ফোড়নটা হালকা ভেজে এবার 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব 1 ইঞ্চি আদা গ্রেট করে আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। আলুতে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এবার দেব চিনেবাদাম ভাজা দিয়ে এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে পুরটাকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দেব। এদিকে ময়দার ডো থেকে লেচি কেটে নেব। লেচি কেটে এরকম একটা বাটির মতো বানিয়ে আলুর পুরটা 1 চামচ করে আলুর পুর দিয়ে দেব। দিয়ে এরকম চেপে চেপে গোল করে বন্ধ করে দেব। বন্ধ করে এবার চেপে একটু চারিধারটা একটু স্প্রেড করে একটু বড় করে নেব। তো বন্ধুরা এটাকে বেলবো না, হাত দিয়ে একটু স্প্রেড করে দেব। এই দেখুন বন্ধুরা এইরকম করে বানিয়ে নেব। সব পুরিগুলো এইভাবে বানিয়ে নেব। আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। তো একইভাবে সব পুরিগুলো প্রথমে রেডি করে নেব। এই দেখুন কড়াইতে সাদা তেল দেবো। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তো লো টু মিডিয়াম আছে পুরিগুলোকে ভাজতে হবে। তো হাই আছে ভাজলে পুরি প্রথমে উপরে কালার চলে আসবে আর ভালো করে খাস্তা হবে না। তো লো টু মিডিয়াম আছে দিয়ে এবার উল্টে পাল্টে বাস মুচমুচে করে ভেজে তুলে নেব। আরেকটা পেয়ারও ভেজে নেব। এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার